বাচ্চাদের খাওয়ানোর খুব ভীষণ প্রবলেম মাদের কাছে। এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, বা ফাস্টফুড ছাড়া কিছু বোঝেই না। তাই আজকে এই রেসিপিটা বাচ্চাদের যাতে সহজেই খাওয়ানো যায়, তাই সেই সব মাদের উদ্দেশ্যে এই রেসিপিটা আজকের। তো চলো দেখা যাক আমি কি বানাই। অ্যাকচুয়ালি কাঁচকলা দিয়েই আমি রেসিপিটা বানাবো। তো প্রথমে আমি কাঁচকলাগুলো এরকম টুকরো টুকরো করে কেটে একটা কড়াইতে জল দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। একদম গোটা মানে পুরো সেদ্ধ হবে না, একটু একটু শক্ত শক্ত থাকবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। এবং কলাটা খোসা অবস্থাতেই সেদ্ধ করতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি কিছু রসুন, আদা, জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এদিকে আমার কাঁচকলার খোসা ছড়ানো হয়ে গেছে। পাশেরও কিছুটা আমি কিশমিশ দিয়েছি। এখন আমি এই যে হলুদ দিলাম, একটু লবণ দিলাম, আর চিনি দিলাম একটু। আর যেই মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলার থেকে আমি হাতের আন্দাজ করে এই 2-3 চামচ মশলা অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি বেসন। বাইন্ডিংয়ের জন্য বেসনটা বাইন্ডিং ঠিকঠাক হয়ে গেলে ততক্ষণই বেসনটা দিতে হবে। এরপর আমি কোফতা আকারে করে কড়াইতে তেল গরম করে এই কোফতাগুলো আমি ভেজে নেব, কাঁচকলার কোফতা। তো আমি এক এক করে সব বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখো আমার কোপ্তাগুলো সব রেডি। তো ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে। আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, এই গরমে রান্নাঘরে দাঁড়াতে ভীষণ কষ্ট হয়। তাই তোমরা এই যখন সবজি রান্না করবে, এই আলু যেমন আমি একদম ছোটো ছোটো করে কেটেছি, হ্যাঁ, তাহলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে সাঁতলে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ের থেকে তেল বেরাচ্ছে। আমি তারপরে লবণ দিলাম, চিনি দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু কষানো আমার হয়ে গেছে, তোমরা দেখো আলু থেকে তেল ছেড়েও দিয়েছে, আলুগুলো একদম সেদ্ধও হয়ে গেছে এই ছোটো করে কাটার জন্যে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আর এখন এই অবস্থায় গ্যাসের ফ্লেম কমানোরও দরকার নেই, মিডিয়ামও করার দরকার নেই, কিছু না, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে। একদম হাই ফ্লেমেই আমি কিছুক্ষণ এই ঝোলটা জ্বালিয়ে নেব। তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বাচ্চারা কাঁচকলা একদম খেতে চায় না। আমার ছেলে বড় হয়ে গেছে, সেও অবধি খায় না, কিন্তু এই রান্নাটা করে দিলে ও খুব ভালো খায়। তো দেখো আমার ঝোল ফুটে গেছে। এখন আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন পরিবেশনের জন্য একদম তৈরি কাঁচকলার কোফতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।